এই ভিডিওতে আমরা দেখব কিভাবে NAND গেট ইউজ করে আমরা তিনটা লজিক গেট বানাতে পারি। তো ফার্স্টে আমরা দেখি NAND গেট ইউজ করে কিভাবে আমরা AND গেট বানাতে পারি। তো এখানে আমরা দেখতেছি যে এটা হচ্ছে আমাদের নর্মাল AND গেট, যেখানে আমাদের দুটো ইনপুট A এবং B, আমাদের তখন আউটপুট আসতেছে হচ্ছে A অ্যান্ড B। এখন হচ্ছে আমরা NAND গেট ইউজ করে এই ইকুয়েশনটা বানাবো। এখন কিভাবে বানাতে পারি? সো অ্যাকচুয়ালি হচ্ছে এগুলো অনেকটা ফর্মুলার মতো, যে আমরা NAND ইউজ করে কিভাবে অ্যান্ড বানাবো, NAND ইউজ করে কিভাবে আমরা নট বানাবো, কিভাবে আমরা অর বানাবো, এটা অনেকটা ফর্মুলার মতো। সো এটা সবচেয়ে ভালো হয় যদি আপনারা বুঝে বুঝে অলমোস্ট মুখস্থর মতো করে ফেলেন, তাহলে এটা হচ্ছে আপনারা যখন পরীক্ষায় আসবে তখন আপনারা ইজিলি ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো এখন ফার্স্টে আমরা NAND গেট দিয়ে AND গেট বানাবো। আমাদের ইনপুট হচ্ছে A এবং B। তো আমরা ফার্স্টে A এবং B লিখলাম। তো এটা হচ্ছে আমাদের একটা NAND গেট। NAND গেটেও আমরা জানি হচ্ছে ইনপুট হচ্ছে আমাদের দুইটা। তো আমরা একটা ইনপুট দিলাম হচ্ছে A, আর একটা ইনপুট দিলাম হচ্ছে B। তাহলে এখান থেকে আমাদের এতটুকু পার্টের রেজাল্টটা আসলে কি আসতেছে? ফার্স্টে A আর B অ্যান্ড হচ্ছে, দেন টোটালটার উপর আমাদের নট হয়ে যাচ্ছে। তো আমাদের রেজাল্ট দরকার হচ্ছে এটা, কিন্তু আমরা রেজাল্ট আপাতত পেয়েছি হচ্ছে A অ্যান্ড B, টোটালটার উপর নট। তো এখন আমরা এই যে রেজাল্টটা পেয়েছি সেটাকে আমরা আরেকটা NAND গেটের সাথে ইমপ্লিমেন্ট করে দেব। তো NAND গেটে আমরা জানি ইনপুট হচ্ছে দুইটা। এখন এই দুইটা ইনপুটের মধ্যেই A ভ্যালুটাকে আমরা ইনপুট হিসেবে দিয়ে দিব। দুইটার মধ্যেই A অ্যান্ড B, টোটালটার উপর নট ইনপুট। এখন আউটপুটটা আমাদের কি হবে, যে এতটুক A অ্যান্ড B নট অ্যান্ড A অ্যান্ড B নট। কারণ এই জিনিসটা আমার এখানেও একবার ইনপুট গিয়েছে, এখানেও একবার ইনপুট গিয়েছে। এটাকে আমি আরেকভাবে লিখি, সেটা হচ্ছে এ পাশে যেমন A গিয়েছিল, এটার এ পাশে গিয়েছে হচ্ছে A অ্যান্ড B প্রাইম। আবার এখানে যেমন B গিয়েছিল, এটারও এ পাশে যাচ্ছে হচ্ছে A অ্যান্ড B প্রাইম। এখান থেকে যেমন A অ্যান্ড B টোটালটার উপর প্রাইম, এখানে হচ্ছে একইভাবে এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা, দুটার মাঝখানে কানেকশন হচ্ছে আমাদের অ্যান্ড, এবং টোটালটার উপর আমাদের হবে হচ্ছে একটা নট। যেমনটা A B দুটার মাঝখানে অ্যান্ড এবং টোটাল উপর নট, ঠিক একইভাবে এতটুক এতটুক দুটার মাঝখানে অ্যান্ড এবং টোটালটার উপর একটা নট। এখন এই জিনিসটাকে আমরা একটু ভাঙিয়ে দেখি। দেখেন আমাদের এসেছে হচ্ছে A অ্যান্ড B নট ইন্টু A অ্যান্ড B নট, টোটালটার উপর নট। এতটুকুকে আমরা এক্স কনসিডার করি, যেহেতু এই দুটা সেম, তার মানে এটাও হচ্ছে আমাদের এক্স। এক্স অ্যান্ড এক্স এবং টোটালটার উপর হচ্ছে একটা নট। তো আমরা ফর্মুলাতে দেখেছিলাম এক্স অ্যান্ড এক্স, এটার রেজাল্ট হয় হচ্ছে এক্স শুধু, আর ওটার উপর যে নটটা আছে সেটা। এখন আমরা এক্সের ভ্যালুটা এখানে বসাই। এক্সের ভ্যালু ছিল হচ্ছে আমাদের A ইন্টু বি, টোটালটার উপর একটা নট। জাস্ট এক্সের ভ্যালুটা আমরা বসাচ্ছি। আবার এই টোটালটার উপর আরেকটা আমাদের নট ছিল। দেখেন আমরা এক্স ধরেছিলাম এক্স ইকুয়ালস টু A ইন্টু বি নট। এটা আর এটা যেহেতু সেম, তাই দুইটাকে আমরা এক্স হিসেবে লিখেছিলাম। এক্স অ্যান্ড এক্স, যেটা হচ্ছে আমাদের ফর্মুলাতে রেজাল্ট আসে হচ্ছে শুধু এক্স। এ বারটা হচ্ছে এটা। এখন আমরা এক্সের ভ্যালু লিখলাম A অ্যান্ড বি প্রাইম, আবার সেটার উপর কিন্তু টোটালটার উপর আমাদের আরেকটা প্রাইম ছিল, এটা হচ্ছে সে প্রাইমটা। তাহলে আমরা দেখেছিলাম যে এক্স ডাবল প্রাইমের ভ্যালু হচ্ছে আমাদের নর্মাল এক্স, অর্থাৎ হচ্ছে A অ্যান্ড বি ডাবল প্রাইম, এটার ভ্যালু হবে হচ্ছে আমাদের AB। তো এইভাবে হচ্ছে আমরা NAND গেট ইউজ করে AND গেট বানাতে পারি। সবচেয়ে বেটার হয় আপনারা যদি মনে রাখেন যে দুইটা ভ্যালু দিব,
দেওয়ার পর ন্যান্ড গেট দিব, ন্যান্ড গেটের মধ্যে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটাকে আমরা আরেকটা ন্যান্ড গেটের দুটো ইনপুটে বসিয়ে দিব, যে রেজাল্টটা আসবে সেটি হচ্ছে আমাদের ন্যান্ড গেটের আউটপুট। জাস্ট মনে রাখবো যে ফার্স্টে দুটো ইনপুট হবে, ইনপুটকে একটা ন্যান্ড গেট দিয়ে দিব, যে রেজাল্টটা আসবে সেটা আরেকটা ন্যান্ড গেট দিয়ে পাস করে দিব, এখন যে রেজাল্টটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্ড গেটের আউটপুট। সো এটা হচ্ছে মুখস্থ করলেই আই গেস টোটালটা হয়ে যাবে। এই জায়গায় আমরা দেখি যে আমরা ন্যান্ড গেট ইউজ করে অর গেট বানাবো। তো ফার্স্টে এখানে মনে রাখতে হবে যে অর গেট বানানোর জন্য আমরা ফার্স্টে একটা ইনপুট এ আর একটা ইনপুট বিকে আলাদা আলাদা রাখবো। যেমন অ্যান্ডের ক্ষেত্রে একই সাথে দিয়েছিলাম, অরের ক্ষেত্রে আলাদা আলাদা। ফার্স্টে একে আমাদের একটা ন্যান্ড গেট দিয়ে পাস করতে হবে যাতে এর ভ্যালুটা এ প্রাইম হয়ে যায় বা এ নট হয়ে যায়। তারপর বিকে আমরা আরেকটা ন্যান্ড গেট দিয়ে পাস করব যাতে বি এর ভ্যালুটা বি নট হয়ে যায়। দেন আমাদের এই দুইটা যে রেজাল্টটা আছে সেটাকে আমরা আরেকটা ন্যান্ড গেট দিয়ে পাস করব যাতে আমাদের রেজাল্টটা এ প্রাইম অ্যান্ড বি প্রাইম টোটালটার উপর একটা নট। তো এটাকে যদি আমরা এবার ভাঙিয়ে লিখি যে এ প্রাইমকে প্রাইম দিয়ে উল্টায় লিখলে হচ্ছে এ, অ্যান্ডকে প্রাইমের জন্য উল্টায় লিখলে বি, বি প্রাইমকে উল্টায় লিখলে হচ্ছে বি। সো এটা হচ্ছে আমাদের অর গেট। তো এটা মনে রাখার সবচেয়ে বেটার উপায় হচ্ছে ফার্স্টে ইন্ডিভিজুয়াল ইনপুটগুলোকে আলাদা আলাদা করে ন্যান্ড গেট দিয়ে পাস করতে হবে। দেন ইন্ডিভিজুয়াল ইনপুটের যে আউটপুটগুলো আসবে আউটপুট দুটাকে কম্বাইন্ড করে আরেকটা ন্যান্ড গেট দিয়ে পাস করতে হবে, যে রেজাল্টটা আসবে সেটাই হচ্ছে আমাদের অরের রেজাল্ট। ন্যান্ড গেটেরটা টোটালি সিম্পল। এখানে হচ্ছে আমাদের একটাই ইনপুট আসবে এ, সেটা আমাদের হচ্ছে দুই পাশ দিয়ে পাস করতে হবে ন্যান্ড গেটের। এ ইনপুট আর এ ইনপুট দুটার মধ্যেই কানেক্ট করে দিতে হবে, যে রেজাল্টটাই আসবে সেটা হচ্ছে আমাদের এ প্রাইম। তো এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে ন্যান্ড গেট ইউজ করে আমরা অ্যান্ড গেট, অর গেট আর নট গেট বানাতে পারি। তো এটা ফার্স্টে অনেক কঠিন মনে হয়, কিন্তু আমরা যখন এটা বারবার প্র্যাকটিস করি দেন আমাদের কাছে এটা ইজি হয়ে যায়। জাস্ট আমরা ছোট করে মনে রাখবো যখন হচ্ছে ন্যান্ড গেট দিয়ে অ্যান্ড গেট বানাতে হবে তখন ফার্স্টে দুটো ইনপুট একটা ন্যান্ড গেট দিয়ে পাস করব, যে আউটপুটটা আসবে সে আউটপুটটা আমরা আরেকটা ন্যান্ড গেট দিয়ে পাস করব, যেটা রেজাল্ট হবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্ড গেট। আবার অর গেটের ক্ষেত্রে আমরা এ এবং বি দুটো আলাদা আলাদা ইনপুটকে ন্যান্ড গেট দিয়ে পাস করব, আসার পর যে আউটপুটটা আসবে সে আউটপুটটা আমরা আরেকটা ন্যান্ড গেটের সাথে কানেক্ট করব, ওইটা থেকে যে আউটপুটটা আসবে সেটাই হচ্ছে আমাদের অর গেট। আর নট গেটের ক্ষেত্রে সিম্পল, যে আমাদের একটা ইনপুট সেটাকে আমরা হচ্ছে একটা ন্যান্ড গেটের দুটো ইনপুটের মধ্যে পাস করব, আর যেটা আউটপুট হবে সেটা হচ্ছে আমাদের নট গেট। সো এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পারি যে এখানে যে আমাদের নট, তো এখানে হচ্ছে আমাদের অরের ক্ষেত্রে ফার্স্টে ইন্ডিভিজুয়াল ইনপুটগুলোকে আমাদের নট করে নিতে হবে, দেন আমরা যে আউটপুটটা পাবো সেটাই আমাদের হচ্ছে অরের আউটপুট। থ্যাংক ইউ।